হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, মানে আপনি যেভাবে বলবেন কাজটা এক্স্যাক্টলি সেভাবেই হবে। হ্যাঁ হ্যাঁ মিসেস লোহিয়া, আর আমি একদম নিজে দায়িত্ব নিয়ে কাজটা করব, আপনি চিন্তা করবেন না। वो सब ठीक है, बट प्लीज আমাকে মিসেস লোহিয়া বলবেন না। তাহলে কি বলবো আপনাকে? আপনি তো আমার ফ্রেন্ডের মতো, আমাকে মনিকা বলে ডাকবেন, ওকে? Oh, that is interesting. Okay, okay, okay. I'm trying. Okay, Monica. বাবা, যার মুখে মোটে হাসি ফোটে না সে কেবল 32 পাটি বের করে কথা বলছে। শুধু মনিকায় যেন মন থামতে চাইছে না। ও মাই ডার্লিং বলার জন্য করে ছটফট করছেন। দাঁড়া, দেখাচ্ছি মজা। আপনি আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন মিসেস নো 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 মনিকা, রাইট? আমি যেই সময় বলেছি সেই সময় আপনার কাজটা শেষ হবে, প্রমিস ফ্রম মাই সাইড। সুন্দরী মেয়ে দেখে একেবারে খুশিতে গদগদ হয়ে যাচ্ছেন। এমন আহ্লাদে গলে গলে যাচ্ছেন, মনে হচ্ছে একটু পরেই ওনাকে নেতাই করে মুছে তুলতে হবে। তাহলে রোজ ভিডিও কলে ডিসকাস করে নেব তো কাজটা আমরা? অ্যাবসলিউটলি, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে ফোন করে নেব। বলছিলাম এই আমার প্রেজেন্টেশনটা আপনি দেখেছেন মনিকা? হ্যাঁ, ও গড, ও নো গড, কি যে করেন না আপনি! হোয়াট হ্যাপেন রক্তিম? আর বলবেন না, এই আমার অ্যাসিস্ট্যান্ট পুরো কফিটা ফাইলের ওপর ফেলে দিল। আপনি কি বলুন তো, আপনি দেখতে পারেন না জিভটা তো একটা কাঁচির মতো চলে, চোখটা কি উটের মতো ওপরে তাকিয়ে থাকে? শুনুন, আমি আর যাই হই আপনার মতো বাতাসে গা ভাসাই না। হ্যাঁ, আপনি তো একেবারে 32 পাটি তারপরে হি করে কথা বলতে বলতে কফিটা একদম ফেলে দিলেন ওর উপর। হ্যালো 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 হ্যালো, আপনি উল্টে আমাকেই দোষ দিয়ে দিচ্ছেন। কি করব, পুজো করব আপনাকে? রক্তিম, কেন যে এইসব লোকজনদের কাজে রাখেন, খুব ইররেসপন্সিবল। এই শুনুন, আমি আর যাই হই আপনার মতো এরকম চিপকু নই। হ্যাঁ, ফোন রাখুন। এই ফোনটা আপনি কেটে দিলেন? বেশ করেছি। ওরে বাবা, ঝগড়া একেবারে কান ছালা পালা করে দিল। হ্যাঁ, এদিকে ঝগড়া থামার কোনো নাম নেই। কি করি বলুন দেখি? আর এরকম আদায় কাজ করার সম্পর্ক থাকলে ওদের মধ্যে বন্ধুত্বটা হবে কি করে? আরে বাবা, বন্ধুত্ব করাতে গেলে তো একটু সবুর করতে হবে, কারণ সবুরেই তো মেওয়া। ফলতো আগে ফলতো, এখন আর ফলে। আমাদের যা করতে হবে খুব ফাস্ট করতে পেরেছি। না 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 না, আমরা আমাদের শান্তির মতো একেবারে 16 কাজ করব। 16 মানে? 16 কাজ শুনুন না, বলতে চাইছি স্লো স্লো, বুঝতে পেরেছেন? শুনুন, ওই শান্তির প্রতিমূর্তির কথা বাদ দিন, এখন যা করতে হবে আমাদের করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে। কি করতে হবে সেটা আপনি একটু ভাবুন। আরে সমুদা, আমি বলছি এক মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ, ইয়েস অফিসার, বলুন। ম্যাডাম, খবর আছে, আজ চোরাই মেডিসিন পাচার হবে, আপনাকে একবার আসতেই হবে ম্যাডাম। বেশ, আসছি খানিকক্ষণে। বলছিলাম কি, আস্তে আস্তে বলছিলাম যে আমাকে না এখন একটু বেরোতে হবে। এখনো কোথায় বেরোবি তুই? ইয়ে মানে ওই ওই কালকের বাজার নেই না, ওই একটু বাজার করতে যাবো। যা তাড়াতাড়ি, যা তাড়াতাড়ি আসবি, যা। আপনার এই সাহস, এই ঔদ্ধত্য আসে কোথা থেকে? কেন? চিপকু বলেছে বলে খুব কষ্ট হচ্ছে বুঝি? কিন্তু আপনিই তো বললেন যে আমার সবকিছুর উপর অধিকার আছে, তাই অধিকার ফলাচ্ছি।
আপনি না, তার আগে আপনি বলুন যে আপনি না বিজনেসম্যান, তার মধ্যে আবার বিবাহিত। আপনার লজ্জা করছিল না আপনার ক্লায়েন্টের সাথে এইভাবে কথা বলতে? আপনি আমাকে শিখিয়ে দেবেন আমি কার সাথে কিভাবে কখন কথা বলবো? মানে ইচ্ছে তো ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে শেখাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি আমাকে শেখাবেন মানেটা কি? আপনি কে? হু আর ইউ? আপনি কি আমার টিচার? আমি প্রতীক্ষা, উচিত দাওয়াতে বিটকেলটা সোজা করে দিই। না অনিকেত বাবু, এই ঝগড়া থামবে বলে মনে হয় না। চলুন আমরা নিচে গিয়ে একটু আলোচনা করে দেখি কি করা যায়। চলুন 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 দেখি। ও মাই গড, ও মাই গড, আবার আপনি আমাকে ওই নামে ডাকছেন? এই জন্য বলি আপনার মুখটা না একেবারে ধানি লঙ্কা। সেই লঙ্কার ঝাঁজ তো এখনো দেখেননি, ধীরে ধীরে বুঝবেন এই প্রতীক্ষা কি জিনিস। হ্যালো হ্যালো হ্যালো, সেই সুযোগ আমি আপনাকে দেব না। ঠিক কথাই না বলেছিল ঋতুজা, একেবারে ঠিক কথা বলেছিল। আপনি একেবারে ইউজলেস। কি আমি বেশ বেশ, তাহলে রইলো ঝোলা চললো ভোলা। এবার নিজের কাজটা নিজে গুছিয়ে নেবেন। ওই ল্যাপটপে প্রেজেন্টেশন সেভ করা আছে, ওটা ক্লায়েন্টদের দেখাতে হবে। আমি কিন্তু আমার কাজটা গুছিয়ে যাচ্ছি, তাই কোনো কথা বলবেন না। আর ওই ল্যাপটপের পাসওয়ার্ড হলো এনাফ এনাফ, আপনাকে কিচ্ছু বলতে মানে কোনো পাসওয়ার্ড কোনো কাজ করতে হবে না আপনাকে। আমি ডিসিশন নিচ্ছি, আমি এই মুহূর্তে এই সময় ইমিডিয়েটলি আপনাকে স্যাক করে দিচ্ছি। ইউ আর ফায়ার্ড। বেশ, তাহলে দরকার বললে আমাকে ডাকবেন না। ডাকবো না। যান 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 যান। বাড়াবাড়ি, আমি নাকি পিটকেল আমি। আচ্ছা, ওই মেয়েটা এভাবে চলে গেল কেন? ভাগিয়ে দিয়েছি, বের করে দিয়েছি। তুমি একেবারে ঠিক কথা বলেছিলে। ওই মেয়েটা ইউজলেস, কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো বেসিক একটা দায়িত্ববোধ নেই। একেবারে ঠিক কথা বলেছিলে, একেবারে ঠিক কথা। দেখেছো, আমি বলেছিলাম। ভাইদা, এই ভাইদা। এই ঋষভের গলা না? আমি আসছি। আমায় কিছু করতেই হলো না, পার্টি নিচে থেকে এই ডালি নামের আপদকে বিদায় করে দিল। আরে কাকে দেখছি? ও মা, ভাইদা। ও মাই গড, আফটার সাচ এ লং টাইম। হ্যাঁ, কোথায় আছিস? কোনো খবর নেই, কিছু নেই, আমাদের তো ভুলে গেছিস। এই দেখো, এতদিন ব্যবসায় মন দিতাম না, তুই রাগ করতিস, এখন ব্যবসায় মন দিচ্ছি, খোটা দিচ্ছিস, ফ্যান্টাস্টিক। আর তুই বুঝবি না, একটু খোটা না দিলে না কি হয়, নিজেকে না বড় ভাই বলে মনে হয় না। বলছি যে ওই ঋষভকে প্রতীক্ষার ব্যাপারে বলেছো? এই আমি শুনেছি, সৌমেনদা বলেছে এই তুই নাকি প্রতীক্ষাকে কাজে রেখেছিস। আচ্ছা, আমি কিন্তু বলে রাখি, ও খুব ভালো মেয়ে, খুব ভালো, একেবারে অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এমন অসাধারণ, এমন কথার ঝাঁজ যে আমি ওর বস না ও আমার বস, সেটাই বোঝা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিন্দে পরে করবি, আগে কাজের কথাটা শুনে নে। কালকে আমাদের এক কোম্পানির ক্লায়েন্টকে আমি আমাদের বাড়িতে ইনভাইট করেছি। আচ্ছা, ওনারা এসে এখানেই লাঞ্চ করবেন, আর যদি সবকিছু ঠিকঠাক যায় তাহলে 30 crores মানে 30 কোটি টাকার ডিল ফাইনাল হবে। ওয়াও, গ্রেট ইয়ার। হ্যাঁ, তুই তো আমার থেকে বড় বিজনেসম্যান হয়ে গেছিস রে। আচ্ছা, খুব ভালো খবর এটা, কিন্তু ঋষভ, তুমি যেমনি দায়িত্ব নিয়ে ক্লায়েন্টকে ইনভাইট করেছো, তেমনি আমিও দায়িত্ব নিচ্ছি। কালকে সমস্ত ভালো হোটেলের খাবারই আমি অ্যারেঞ্জ করে রাখবো, ঠিক আছে? তো ওনাদের অভিযোগ করার কোনো সুযোগই দেওয়া যাবে না। না বর্দি, শোন, ওনারা তো দীর্ঘ বছর ধরে বিদেশে থেকেছেন, তাই জন্য ওনারা অথেন্টিক বাঙালি খাবার, বিশেষ করে বাড়ির রান্না খেতে চান, মানে হোটেলের খাবার দিয়ে চলবে না। ও সমস্যা কি আছে? আমি প্রতীক্ষাকে বলে দেবো, অসম্ভব ভালো রান্না করে, না অন্য লেভেলে রান্না করে, এমন রান্না করবে গেস্টদের অভিযোগ করার কোনো সুযোগই দেবে না, বুঝতে পেরেছো? এক সেকেন্ড, একটা গন্ডগোল আছে। ও তো আর নেই। নেই মানে আমি ওকে কাছ থেকে বার করে দিয়েছি। নিজে সুন্দরী মেয়ে দেখে একেবারে গদগদ হয়ে কথা বলছেন। আচ্ছা, আমি কিছু করলেই দোষ, মানে সব মেজাজ আমার উপর বের করছেন। মানে প্রতীক্ষা হোক বা তৃতীক্ষা, যেই হোক না কেন, আমার উপর মেজাজ দেখানো না ওনার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যেটা 7 জন্মে পাল্টাবে না। আচ্ছা বেশ, আমিও দেখি আমারও মেজাজ আছে, আমিও কাজ করবো না। এবার কান ধরে সরি বললেও না আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। যত সব, ভাল লাগে না।
কি পুলিশের গাড়িটা ওই গাড়িটাকে ফলো করছে কেন? কেউ যেন পালাতে না পারে এখান থেকে। বল কাদের হয়ে কাজ করছিস? একজনও কিন্তু চালাকি করা যাবে না। একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু এক্ষুনি গুলি করে উড়িয়ে দেবো। চাঁদনি, কি ব্যাপার রক্তিম, তুমি প্রতীক্ষাকে কাজ থেকে বের করে দিয়েছো মানে? কেন, কি হয়েছে? নিশ্চয়ই কিছু একটা হয়েছিল, মানে নইলে ও কিন্তু এরকম মানুষ নয় না যে এত বড় একটা সিদ্ধান্ত নেবে। আর আড্ডি, তুমি এত ভাবছো কেন? প্রতীক্ষা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি ক্লায়েন্টের জন্য রান্না করে দেব, আর দেখবে সবার খুব পছন্দ হয়েছে, আই প্রমিস। থ্যাংক ইউ ঋতুজা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার শেষ ভরসা। থ্যাংক ইউ। ভাইদা বলছি, শোন না, দেখ আমাদের কিন্তু ওই প্রেজেন্টেশনটাও রেডি করতে হবে, মানে যা করতে হবে রাতের মধ্যে শেষ করতে হবে, মানে বেশ তাহলে রইলো ঝোলা, চললো বলে। এবার নিজের কাজটা নিজে গুছিয়ে নেবেন। ওই ল্যাপটপে প্রেজেন্টেশন সেভ করা আছে, ওটা ক্লায়েন্টদের দেখাতে হবে। আমি কিন্তু আমার কাজটা গুছিয়ে যাচ্ছি, তাই কোনো কথা বলবেন না। আর ওই ল্যাপটপের পাসওয়ার্ড হলো এনাফ এনাফ, আপনাকে কিচ্ছু বলতে মানে কোনো পাসওয়ার্ড, কোনো কাজ করতে হবে না আপনাকে। আমি ডিসিশন নিচ্ছি, আমি এই মুহূর্তে এই সময় ইমিডিয়েটলি আপনাকে স্যাক করে দিচ্ছি। ইউ আর ফায়ার্ড। ওইটা ঠিক চাপ হবে না, কারণ ওই প্রতীক্ষা যাওয়ার আগে লাস্ট কয়েক বছরের প্রফিট লসের একটা প্রেজেন্টেশন তৈরি করে গেছিল। আমার মনে হয় আমাদের এই ডিলের ক্ষেত্রেও এটা কাজে লাগে যেতে পারে, বুঝেছিস? হ্যাঁ, আমি একবার জাস্ট লাস্ট ক্রস চেক করে নিচ্ছি। আচ্ছা, ওকে, ডান। কি কি হলোটা কি? আরে সব তো গন্ডগোল হয়ে গেল। ভাইটা আর বৌদিকে তো এক করতে হবে, বৌদি কাজ ছেড়ে চলে গেলে কি করে হবে? তার জন্য তো ওদের আগে ঝগড়াটা মিটতে হবে, তাই না? ঝগড়া ঝগড়া ঝগড়া, সেটা কি করে মিটবে বলুন তো? ওরা তো সবসময় দুজনেই কোমর বেঁধে ঝগড়া করে। এই তো রক্তিম রেগে মেগে ডালিকে এখান থেকে বার করে দিল। ডালি বোধহয় ভালো রকম খেপেছে। কিন্তু তোমরা একটা সলিউশন বার করে একটু ভাবো প্লিজ। দিদি, আমার মনে হচ্ছে ওরা কিছু একটা ওরা যা খুশি প্ল্যান করুক, ওদিকে মাথা ঘামিয়ে তোমার কোনো লাভ নেই। আর তাছাড়া আমি তো জানি ঋতুজা, ওরা তিনজনে আপ্রাণ চেষ্টা করবে যাতে ডালিকে দাদার কাছাকাছি আনা যায়। কিন্তু ওদের এই প্রচেষ্টা এখন একমাত্র জল ঢালতে পারে কে জানো? তুমি। আমি কি করে? বিয়ে করে। একবার যদি দাদার সাথে তোমার বিয়েটা হয়ে যায়, ডালি হাজার চেষ্টা করলেও দাদার কাছে আর আসতে পারবে না, তাই না? তার জন্য তো প্রথমে রক্তিমকে রাজি করতে হবে। এটাই তো সুযোগ ঋতুজা, এটাই তো তোমার কাছে সুবর্ণ সুযোগ। কাল ক্লায়েন্টরা যখন আসবে, নিজের হাতে সুন্দর করে রান্না বান্না করে ওদের ইমপ্রেস করে দাও, যাতে ডিলটা ফাইনাল হয়ে যায়। ব্যাস, তাহলেই দাদা বসে, আর তারপর আমিও মাকে সুন্দর করে বোঝাতে পারবো তুমি হলে এই বাড়ির আসল লক্ষ্মী। চাঁদনি, ওদের সব কটাকে গাড়িতে তুলুন রাইট নাও। বৌদি ভাই,
চাঁদনি, চাঁদনি তুমি এখানে? স্যার দেখুন। ম্যাডাম, শেষবারের মতো বলছি, কাদের হয়ে কাজ করিস তোরা? বল বল, কে তোদের বস? কাদের হয়ে কাজ করিস? এই এতগুলো মেডিসিনের কার্টুন কোথায় যাচ্ছে? কোথা থেকে এসেছে এগুলো? বল বল। বলছি আমরা সত্যি কিছু জানি না ম্যাডাম, আমরা শুধু ডেলিভারি করি, একজন এসে আমাদের শুধু মালটা দিয়ে যায়। কে তোদের মাল দেয়? কেমন দেখতে? কি নাম তোর? বল। নাম জানি না স্যার, তাকে আমরা কখনো আগে দেখিনি স্যার, শুধু ভারী গলা শুনেছি সে প্রতিবার মোটা টাকা দিয়ে তার বিনিময়ে আমরা ওই মালটাকে পৌঁছাতে যাই। আজ কোথায় পৌঁছাচ্ছিল ওষুধগুলো? এই মাল বড় মসজিদের পাশের রাস্তা দিয়ে গোডাউনে যাওয়ার কথা। ওদিকে তো অনেক গোডাউন, কোন গোডাউনে? এটা ওই অফিসার, আপনি ওদিকটা ভালো করে দেখুন, খুঁজুন আপনি ওদিকটা। কোথা থেকে চললো গুলিটা? ম্যাডাম, কাউকেই তো পেলাম না, গুলি করেই পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওদেরকে নিয়ে যান। ওকে ম্যাডাম। বৌদি ভাই, তুমি একটু এদিকে এসো। চাঁদনি, চাঁদনি আমি 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 কিছু বুঝতে পারছি না, তুমি এই রূপে এখানে? আমি তোমাকে সবটা বলছি, তুমি আগে একটু শান্ত হও। আসলে আমি শুধুমাত্র সৌমেনদার ডাকে এই দেববর্মন বাড়িতে আসিনি বৌদি ভাই, এখানে আসার আমার একটা অন্য উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না। এ কি, আমার ল্যাপটপে পাসওয়ার্ড কে দিল? আমি তো পাসওয়ার্ড ইউজ করি না। তাহলে কি প্রতীক্ষা? আমি কিন্তু আমার কাজটা গুছিয়ে যাচ্ছি, তাই কোনো কথা বলবেন না। আর ওই ল্যাপটপের পাসওয়ার্ড হলো এনাফ এনাফ। সর্বনাশ, মেয়েটাকে তো চাকরি থেকে বার করে দিলাম, এখন এই পাসওয়ার্ডটা জানবো কি করে? ল্যাপটপটা তো খুলবেই না, কি করি? একটা কাজ করি, ফোন করে ওনাকে পাসওয়ার্ডটা জিজ্ঞেস করি। এই শহরে একটা চোরাই ওষুধের র্যাকেট শুরু হয়েছে, সেই খবর পুলিশের কাছে পৌঁছানোর পরই আমাকে এখানে বদলি করা হয়েছে। এখন আমার একটাই উদ্দেশ্য, এই র্যাকেটের মাথাকে হাতে নাতে ধরা। একটু দেখুন না, একটু দেখুন না। এক সেকেন্ড, আপনি কি ওষুধ খেয়েছেন? নামটা মনে আছে আপনার? না না। চাঁদনি, বেশ কিছুদিন আগে দাতব্য চিকিৎসালয়ে একজন তার স্বামীকে নিয়ে এসেছিলেন। তিনিও না এই চোরাই জাল ওষুধের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার কেন জানি না মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো কানেকশন আছে। হতেই পারে, এই র্যাকেটটা তো অনেকদিন ধরে এখানে অ্যাক্টিভ। কিন্তু তুমি এই সব কিছুর মধ্যে কি করে জড়িয়ে পড়লে? মানে তুমি তো... কারণ আমি এখন এখানকার ডিএসপি, অফিসার চাঁদনি ভৌমিক। আমি বাধ্য হয়ে ছদ্মবেশে নিজের আসল পরিচয় লুকিয়ে দেববর্মন বাড়িতে আছি, যাতে আমাকে কেউ সন্দেহ না করে। পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন। ফোনটা তুলছেন না কেন? ওহো, কি বিরক্তিকর বলো তো। হ্যাঁ, আমাকে না বলে ফট করে আমার ল্যাপটপটায় পাসওয়ার্ড দিয়ে দিল। এখন কি করে আমি রক্ষা করি? আসল গল্প হলো উনি আমার উপর বদলা নিতে চাইছেন। আই আন্ডারস্ট্যান্ড, আমি সব বুঝি আমি। দাঁড়া, ওই একটা চড়ুই পাখির মতো চেহারা, এত রাগ, এত 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 বিদ্বেষ, এত হিংসা কোথায় উনি লুকিয়ে রাখেন আমি জানি না। ভালো হবে না না, কিছুতেই ভালো হতে পারে না। আরে 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 ভাইদা, রেগে মেগে কাকে অভিশাপ দিচ্ছিস? তো ওই যে যাকে তোমরা মাথায় তুলে রেখেছো, ওই 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 আমার সেক্রেটারি, ওই ওই প্রতীক্ষা। কেন, সে আবার কি করলো?
আবার কি করলো? আমার ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এবং আমি জানি না সেই পাসওয়ার্ডটা কি, খুলতে পারছি না ল্যাপটপটা। ফোনে পেয়েছিস? ফোন কর না। ফোনও তো ধরছে না। মনে হচ্ছে রেগে মেগে মানে মিস প্রতীক্ষা ফোনটা তুলছে না। দোষটা কিন্তু তোমারও, জানো তো রক্তিম। কি? তুমি এতটা ঝগড়া না করলেও পারতে। অনেকে তো এক সেকেন্ড আমি ঝগড়া করিনি, ঝগড়াটা উনি করেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করেছেন, ঝগড়া করাটা ওনার অভ্যাস। না ঠিক আছে, অত মাথা গরম করো না। তার চেয়ে বরঞ্চ একটা সলিউশন খোঁজা। সলিউশন একটাই হতে পারে, আমরা সোজা ওনার বাড়ি চলে যাব। বাড়ি বাই দ্য ওয়ে, ওনার বাড়ির অ্যাড্রেসটা তোমরা কি জানো? সব জানো। না না, কি বলছো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি জানো? না জানি না, আমরা কেউ জানি না। তোমাদের জানতে হবে না, আমি জানবো, আমি খুঁজে বার করবো। আকাশ হোক বা পাতাল, ওনাকে যেখান থেকে ওকে আমি খুঁজে বার করবোই। তুমি প্লিজ কাউকে কিন্তু কিছু বলো না, আর সাবধানে বাড়ি যাও। আমাকে এখনই একবার বড় মসজিদের পাশের গোডাউনে যেতেই হবে। এক সেকেন্ড চাঁদনি, বড় মসজিদের পাশে না রক্তিমবাবুদের একটা বন্ধ গোডাউন আছে। কোনোভাবে কি ওখানে যাওয়া যেতে পারে? হ্যাঁ, সে যেতে পারে, কিন্তু ওখানে গিয়ে কোনো লাভ নেই, কারণ আমি নিশ্চিত রক্তিমবাবুরা এইসব কিছুর সাথে জড়িয়ে থাকতে পারে না। আমিও সেটাই বিশ্বাস করি বৌদি ভাই, কিন্তু তাও একবার আমাদের ওখানে যেতেই হবে। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন আমি তোমাকে ওখানে নিয়ে যাব, তোমাকে সাহায্য করব। কারণ যে বা যারাই জাল ওষুধ মার্কেটে বিক্রি করছে, সাধারণ মানুষের ক্ষতি করতে চাইছে, তাদের শাস্তি পাওয়া সত্যি খুব দরকার।